এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কয়েকদিন আমি অসুস্থ থাকার জন্য একেবারেই ভিডিও দিতে পারছিলাম না, বাট এখন আমি একেবারেই সুস্থ আছি এবং তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কলকাতায় মোটামুটি যেসব বড় পুজোগুলো রয়েছে সেই সব পুজোগুলোর প্রিপারেশন কত দূর এগোলো বা কী থিমের এখন পুজো হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়। পুজো সিরিজের প্রথম ভিডিও আমি স্টার্ট করছি প্রশান্ত পালের স্টুডিও থেকে। এখানে কতদূর প্রিপারেশন এগোলো এবং কতদূর কাজ কি রয়েছে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রশান্ত পালের স্টুডিওর ভেতর আমি এখন এন্টার করছি। দেখো মোটামুটি কিছু ছোট ঠাকুর এখানে কিন্তু রেডি করা হচ্ছে, যেহেতু এখন মোটামুটি 1 মাস বাকি রয়েছে। শুধু এখানে মাটির কাজগুলোই কিন্তু কমপ্লিট হয়েছে। আর সামনে যেহেতু গণেশ চতুর্থী, দেখো এখানে কিন্তু গণেশের মূর্তিও রয়েছে। প্রতিবারের মতোই কিন্তু এখানে বিশাল বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। দেখো চাঁদোয়ার কাজটা সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কিন্তু রং এবং সাজসজ্জার পালা। প্রশান্ত পাল স্টুডিওর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে কালারের খেলা। মানে এত সুন্দর রঙের মাধ্যমে মায়ের প্রতিমাটা ফুটিয়ে তোলা হয়, খুব ভালো লাগে এই কাজগুলো। তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই। এইগুলো কিন্তু পুরোপুরি মাটির তৈরি কাজ এবং তার উপর রং করা হয়েছে। মিষ্টি লাগছে ঠাকুরের মুখটা, একবার দেখে নাও। এবার তোমাদেরকে দেখাই, দেখো এটাও কিন্তু একটা বিশাল বড় মূর্তি। এটাতে কিন্তু ইয়েলো পেইন্ট করা হচ্ছে। মোটামুটি দেখো ঠাকুরের মুখ ছাড়া বাকি কিন্তু সবই রং করা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদের একদম ক্লোজ থেকে কাজগুলো দেখাই। দেখো একদম কিন্তু এগুলো মাটি দিয়ে তৈরি আর খুব সুন্দর। মানে এই যে অর্নামেন্টসগুলো এত সুন্দর দেখতে লাগে, মানে জাস্ট চোখের সামনে থেকে না দেখলে একেবারেই এক্সপ্লেন করা যায় না। সামনেই গণেশ চতুর্থী, আর দেখো একটা কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। মানে এতটাই সুন্দর দেখতে, কি বলবো। একেবারেই একটা অন্য রকমের গণেশ মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো গণেশের কিন্তু 5টা মাথা রয়েছে এবং পিছনের যে কাজটা রয়েছে ওটাও ভীষণ সুন্দর, একটু ইউনিক। মুখ থেকে আগুন বেরোচ্ছে এরকম টাইপের একটা মূর্তি তৈরি করা হয়েছে। সামনেই তোমাদেরকে দেখাচ্ছে একটা থিমের ঠাকুর। এখানে কিন্তু দেখো পিছনে যে চাঁদোয়াটা রয়েছে ওখানে কিন্তু একটা ডিটেলিং কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে, একদম ব্লু কালার দিয়ে। আর এই জায়গাটাতে ব্ল্যাক কালারের ব্রিক্স মতো তৈরি করা হয়েছে। আর এখানে ঠাকুরের যে বসার অ্যাঙ্গেলটা দেখো সেটাও কিন্তু একটু অন্যরকম স্টাইলের। আর এই ঠাকুরটা বেশ বড়, মানে মোটামুটি হাইটটা 18 থেকে 20 ফুট মতো হবে। সামনেই গণেশ চতুর্থী, আর এখানে কিন্তু অনেকগুলো গণেশ মূর্তি তৈরি করা হয়েছে, যদিও এগুলোতে এখনো কোনো রকম রং করা হয়নি। এটা দেখো বসে রয়েছে, এরকম একটা গণেশ রয়েছে, এটারও বেশ হাইটটা বড়। এখানে একটা ছোট গণেশ ঠাকুরও রয়েছে, এটা কিন্তু পদ্ম ফুলের ওপর বসে আছে, ভীষণ সুন্দর লাগছে কালারটা। এটাতে মোটামুটি কাজ কমপ্লিট, শুধু চোখটা এখনো আঁকা হয়নি। তোমাদেরকে আরেকটা ঠাকুর দেখাই। এই ঠাকুরটারও হাইটটা বেশ বড় রয়েছে। আর এখানে দেখো মোটামুটি পিছনের চালচিত্রটাই শুধুমাত্র রং করা হয়েছে এবং চালচিত্রের মধ্যে কাজটা দেখো তোমাদেরকে দেখাই একটু ক্লোজ করে। এখানে মহাদেবের যে ত্রিশূলটা রয়েছে সেটা রয়েছে, স্বস্তিক চিহ্ন রয়েছে। আর এটা পুরো টেরাকোটা কালারটা রিফ্লেক্ট করা হচ্ছে, খুব সুন্দর লাগছে বাকি হোয়াইটের মধ্যে। আর এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। দেখো এখানে কতটা ন্যারো লেন, এইভাবেই কিন্তু এনারা ঠাকুরগুলোকে এখানে রং করে এবং এখানে প্রত্যেকটা ঠাকুর এতটাই ইউনিক। আর প্রশান্ত দাস সব থেকে বড় যেটা মানে একদম বিশেষত্ব বলতে পারো, দেখো এই যে কাজটা, এই চালচিত্রের যে কাজগুলো এতটাই ইউনিক হয়। প্রত্যেকটা চালচিত্র কিন্তু ডিফারেন্ট একে অপরের থেকে, এবং এইগুলো যখন পেইন্ট হয়ে যায় না, রংগুলো করার পর আরো ভীষণ একটা সুন্দর লুক কিন্তু ক্রিয়েট হয়। এত দুর্গা ঠাকুরের মধ্যে মা তারার একটা মূর্তি আমি তোমাদেরকে দেখাই, কত সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলিং এতটাই সুন্দর, এই জবা ফুলগুলো থেকে শুরু করে এই মানে প্রত্যেকটা ডিটেলিং, এগুলো কিন্তু মানে একদম মাটিতে রং করে এতটাই সুন্দর এই লুকগুলো ক্রিয়েট হয়। মানে জাস্ট আমার কাছে কোনো ভাষা নেই এগুলোকে এক্সপ্লেন করার মতো। লাইন দিয়ে কিন্তু সারি সারি ঠাকুর এখানে রাখা রয়েছে। মোটামুটি কিছুটা পেন্টের কাজ হয়েছে, আবার কোনোগুলোতে এখন কিন্তু পেন্টের কাজ বাকি। লাল, সবুজ, হলুদ, মানে একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কালার। আর মায়ের মুখগুলো এতটাই সুন্দরভাবে প্রশান্তদা তৈরি করেন, যেগুলো কিন্তু খুবই প্রশংসনীয়।
দেখো কয়েকটি ঠাকুরের কিন্তু এখানে চক্ষু অঙ্কন হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরকে একটা ঠাকুর দেখাই, এখানে কিন্তু বস্ত্রটা একেবারেই মানে অন্যরকম আর ভীষণ সুন্দর আর ইউনিক লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তাই প্লিজ কিপ সাপোর্টিং।